একটা লেখকের জামিন হয় না, একটা সাংবাদিকের জামিন হয় না, বা নিরীহ নিরপরাধ কিছু রাজনৈতিক কর্মীদের জামিন হয় না এই দেশে। কিন্তু জামিন হয় হচ্ছে ইয়াবা বদির, এবং এই জামিন করায় মাত্র 9 দিন হয় ক্ষমতায় আসছে বিএনপি। আপনি বুঝতেছেন? আপনি হাসবেন নাকি কানবেন নাকি বিস্ময় নিয়ে তাকাবেন ও বিএনপির দিকে? এই যে গত 18 মাস থেকে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে সারা দেশে যে শত শত নিরীহ লেখক, সাংবাদিক, এমন অনেকজনকে আটক করে রাখা হয়েছে মাসের পর মাস, তাদের জামিন হয় না। জামিন হইলেও জেল গেট থেকে আবার শোন অ্যারেস্ট দেখায় তাকে গ্রেপ্তার করা হয়, নতুন আরেকটা মামলা দেওয়া হয়। এই বিএনপি 9 দিনে এসে সর্বপ্রথম জামিন করা হচ্ছে ইয়াবাবদির। আপনি মানে কি বলবেন বিএনপিকে নিয়ে? এই ইয়াবাবদির বিষয়ে তো অভিযোগ স্বয়ং আওয়ামী লীগেরও নেতাকর্মীদের আছে। তাকে নিয়ে আওয়ামী লীগ আমলেও অনেক সমালোচনা হয়েছে, বাধ্য হয়ে তাকে সরাই দিতে হয়েছে শেখ হাসিনাকে, তার বউকে নমিনেশন দিতে হয়েছে। আর সেই ইয়াবাবদিকে জামিন করায় বিএনপি। আবার এই বিএনপি সারা দেশের থানাতে চিঠি পাঠায় যে যারা আওয়ামী লীগের কাজ করবে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে অ্যারেস্ট করবেন, কিন্তু যারা রাজনীতি করবে না তাদেরকে অ্যারেস্ট করবেন না। তাহলে দেশে সুস্থ হবে কীভাবে? দেশে তো সুস্থ স্থির করতে গেলে আপনাকে সব রাজনীতিকে স্বাভাবিক অবস্থায় আনতে হবে। সেটা বাদ দিয়ে ইয়াবাবদিকে জামিন করায় বিএনপি। একজন গভর্নর বানায়, যে গভর্নর হচ্ছে বিশ্ব রেকর্ড করছে বিএনপি, যে একটা ঋণ খেলাপিকে গভর্নর বানাচ্ছে, যে কিনা বিএনপির তেমনভাবে কোথাও কোনো পদে ছিল না। অতএব আওয়ামী লীগ আমলে সে যে ঋণ খেলাপি সেটা তার ব্যবসায়িক ব্যর্থতায়। এমন একজন পার্সন যে হচ্ছে নিজের একটা ছোট্ট সোয়েটার কারখানা আছে আর সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলোতে সদস্যপদ আছে, তার হচ্ছে যোগ্যতা কেন্দ্রীয় একটা ব্যাংকের গভর্নর। তারপরে কি ইয়াবাবদি জামিন দিচ্ছে বিএনপি? বিএনপি যুব সমাজ নিয়ে কথা বলে, বাংলাদেশ ফার্স্ট বলে, আর ইয়াবার মতন একজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বদির জামিন হয় এই দেশে, এবং বিএনপি জামিন করায়। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকেও ছেড়ে দেওয়া দিলে বিএনপি কিছু বলতাম না, যদি আটক থাকতো বদি। কারণ এর সাথে শুধু তো রাজনীতি জড়িত না, ইয়াবার মতন মাদক জড়িত, সেখানে বদি জামিন পায়। বিএনপি কি করতেছে? মানে টাকার কাছে এত নিচে নামতেছে এই দলটা, শুধু টাকার জন্য। ছে মানে বাংলাদেশের রাজনীতি যারা করে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, তারা দুর্নীতিবাজ, তারা ক্ষমতার জন্য অনেক চোখ পাল্টি মারে, এটা বুঝি। কিন্তু এই জায়গাটাও বিএনপির লোভ সামলাইতে পারলো না। এই ইয়াবার টাকাও লাগবে বিএনপির? এত নিম্নমানের রাজনীতি দেশের, একবার চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে ছেড়ে দিত, তবুও আমি এইভাবে কথা বলতাম না হয়তো। এই দেশটা না আসলে কিভাবে আগাবে? এই লক্ষ লক্ষ নারীরা গার্মেন্টসে রক্ত পানি করে দেশে ডলার আনে, লক্ষ লক্ষ মানুষ এই মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কামলা খেটে টাকা পাঠায় নিজের পরিবারকে ছেড়ে যেয়ে, সেই রেমিটেন্সে দেশ চলে। আর এই রাজনীতিবিদরা ইয়াবার টাকাও ছাড়ে না। মানে এত নিচে নামতে পারে মাত্র 9 দিনেই? এত টাকা লাগবে এই দলটার, এই রাজনৈতিক দলটার? একবার চিন্তা করে দেখেন, মানে কীভাবে সম্ভব? এর চিন্তা করতে তো খারাপ লাগে। আমার তো মনে হয় জামাত অথবা আওয়ামী লীগও এই মাত্র 9 দিনে এসে এত নোংরামি করতো না, যে নোংরামিটা বিএনপি করতেছে। একটা পর্যায়ক্রমে যেয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিজম তৈরি হয়েছিল, আওয়ামী লীগের মধ্যে স্বৈরচারিতা আসছিল, 15 বছর লাগছে। আর বিএনপি 9 দিনেই টাকার কাছে এইভাবে বিক্রি হচ্ছে। কোথার থেকে একটা ঋণ ক্লাবকে ধরে নিয়ে আসিয়ে ব্যাংকের মধ্যে বা কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মব করাচ্ছে। আর এই যে কেন্দ্রীয় ব্যাংকে যে গত 2 দিন থেকে মব হয়েছে, এটা তো বিএনপি ডাইরেক্ট নির্দেশে দিছে, একদম মনে হয় অর্থমন্ত্রী তার নির্দেশে এগুলো হয়েছে। নাহলে
বাংলাদেশের ব্যাংকের ভিতরে এই ধরনের মব তৈরির সাথে সাথে এখানে ফোর্স পাঠানোর কথা ছিল অর্থমন্ত্রীর। এটা দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, আর তিনি মিডিয়াতে বসে বসে বয়ান দিচ্ছে, তার মানে তিনিই করাইছেন মবটা। এই যে বদির মতন লোক জামিন পায় কিভাবে? নিশ্চয়ই নির্দেশ গেছে বিএনপি থেকে। মানে আপনি কি বলবেন, কিভাবে বলবেন? মানে একটা রাজনৈতিক দল মাত্র 9 দিনে এতটা অধপতন হইতে পারে? এবার চিন্তা করে দেখেন তো, এরা 9 মাস থাকলে দেশটাকে কোথায় নিয়ে যা ফেলবে। এরা যদি আওয়ামী লীগের মতন 15 বছর থাকে, তাহলে এই বাংলাদেশই তো থাকবে না, সোমালিয়া বানায় ছেড়ে দিবে। আওয়ামী লীগ বাংলাদেশে একটা তার বিরোধী মতকে দমন করছে, তারা দুর্নীতি করছে, অনেক কিছু করছে, গুম খুনের সাথেও তাদের নাম আছে, ঠিক আছে, কিন্তু সোমালিয়া বানায় দেওয়া যায় না এই বাংলাদেশকে। বিএনপিতেও মনে হয় 9 মাসেই 15 মাসেই সোমালিয়া বানায় দিবে দেশটাকে। এই ইয়াবার মতন একটা সেন্সিটিভ বিষয়ের, নক্কারজনক বিষয়ের সাথে যার নাম জড়িত, সেই মানুষকে জামিন দিয়ে দেয়। আর কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটা বড় কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ঋণ খেলাপিদেরকে নিয়ন্ত্রণ করা। এই প্রাইভেট ব্যাংকগুলো যে সাধারণ জনগণের আমানত থাকে, সেই আমানতকে সুরক্ষা দেওয়া। আর সেই সুরক্ষার পাহারাদার রাখছে আরেক আরেকজন ঋণ খেলাপিকে, যে কিনা সামান্য একটা সোয়েটার ব্যবসা চালাইতে পারে না, সে এখন পুরো দেশের অর্থনীতি চালাবে। এমন তো না যে সে বিএনপির অনেক বড় লিডার ছিল তাই তার ব্যবসায় সমস্যা হয়েছে। সে তো আবদুল্লাহ মিন্টু ছিল না যে তার ব্যবসার সমস্যা করছে 15 বছর আওয়ামী লীগ, তাকে কেউ চিনতও না। সে মূলত একটা ফেইলিওর বিজনেসম্যান, একটা ছোট্ট কারখানা চালায়, এটা এটা চালাতে পারে না। তাকে দেশের অর্থনীতি তার হাতে তুলে দিছে, এবং একদম অর্থমন্ত্রীর নির্দেশেই সম্ভবত কেন্দ্রীয় ব্যাংকে এখন যেই মবগুলো তৈরি হচ্ছে, নাহলে অসম্ভব। এটা কেপিআই এলাকা ভাই, এইগুলা দেশের কেপিআই এলাকা, যেখানে মানে কারো মপ করার সাহস নেই। এই যে 15 মাস 18 মাস এনসিপি থাকলো, সবচেয়ে বেশি সিকিউরিটি যে জায়গাগুলোকে দেওয়া হয়েছে তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক একটা। এটা বিশ্বের বিশ্বের প্রতিটা দেশে কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেখানে মপ তৈরি হচ্ছে। তাহলে সরাসরি এটা নির্দেশ অর্থমন্ত্রীর, যেখানে যাও মপ করো। এরা তো কদিন পরে ভোল্ট চুরির নির্দেশ দেবে। এই অর্থমন্ত্রী কদিন পরে পরে ভোল্ট ব্যাংকে টাকা নিয়ে আসো। ইয়াবা বদিকে যদি জামিন দিতে পারে, তাহলে এরা ভোল্ট ভাঙতেও নির্দেশ দিবে, নিশ্চিত থাকেন। এরা এত ক্লাসলেস একটা রাজনৈতিক দলে পরিণত হইল মাত্র 9 দিনে।